ফল কিংবা সবজি কিংবা আপনার জবা গাছে কি ফুল আসছে না, কিংবা আপনার গোলাপ গাছে কি অনেক ফুল পেতে চান, তাহলে একবারে এই ভিনিগারটা দিয়ে দেখুন। এরকম ভিডিও বা এরকম লেখা আপনারা অনেকেই পড়েছেন বা অনেকেই দেখেছেন। কখনো কি ভেবে দেখেছেন যে জিনিসটার মধ্যে গাছের কোনো খাদ্যগুণই নেই, সেই জিনিসটা গাছে মাটিতে দিলে কি কোনো লাভ হবে? লাভ যদি নাই হয়, তাহলে ভিনিগার নিয়ে এত যে বাগান সংক্রান্ত যে ভিডিওগুলো নিয়ে এত লাফালাফি হয় কেন? সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, একটা কথা খুব শোনা যায়, বাগানে নাকি ভিনিগার সার হিসেবে কাজ করে, কিন্তু না, এটা একদমই সত্যি কথা নয়। আবার এই ভিনিগার নাকি গাছেতে প্রয়োগ করলে অনেক বেশি বেশি ফুল পাওয়া যায়, এটাও একদম সত্যি কথা নয়। এই ভিনিগার কোন কাজে লাগে এবং কোন কাজে লাগে না, এবং কখন দিতে হয় এবং কখন দিতে হয় না, ভিডিও শুরুতেই আমরা জেনে নেব এই ভিনিগারটা কি। এই ভিনিগারটা এসছে ফরাসি শব্দ ভিন আই গ্রে থেকে, যার অর্থ হলো টক মিষ্টি ওয়াইন। এই ভিনিগারটা কয়েক শতাব্দী ধরে বিভিন্ন দেশে রান্নার কাজে ব্যবহার হয়ে আসছে। রান্নার কাজে ব্যবহারের সাথে সাথে চিকিৎসা ক্ষেত্রেও এই ভিনিগারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিনিগার কত রকমের হয়? পৃথিবীতে বিভিন্ন রকমের ভিনিগার রয়েছে, যার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে এই সাদা ভিনিগার। সাদা ভিনিগার ছাড়াও পাওয়া যায় অ্যাপেল সিডার ভিনিগার, রাইস মল্ট আঙুর ভিনিগার, সুগন্ধি ভিনিগার, চিলি ভিনিগার আর কোকোনাট ভিনিগার। এবার জেনে নেওয়া যাক বাগানে আমরা এই ভিনিগার কিভাবে ব্যবহার করব এবং কতটা পরিমাণে কতদিন ছাড়া ছাড়া এই ভিনিগারটা আমরা ব্যবহার করব। বন্ধুরা, আমরা এই ভিনিগার আমাদের ছাদ বাগানে কীটনাশক হিসাবে এবং মাটির পিএইচ ব্যালেন্সের সমন্বয়তা বজায় রাখার জন্য ব্যবহার করতে পারি। তো এখানে আমার দুটো বেগুন গাছ আছে। বেগুন গাছে খুব একটা মারাত্মক রোগ হয়, সেটা হলো গাছে সাদামাছির আক্রমণ। গাছের পাতা নিচে বসে রসগুলো চুষে চুষে খেয়ে গাছটাকে মেরে ফেলে। এবং বেগুন গাছের সাথে সাথে লেবু গাছে তো লিফ মাইনারের অ্যাটাক হয়। লেবু গাছের সাথে সাথে যখন আমরা লঙ্কা গাছটাকে নিয়ে আসি, লঙ্কা গাছের পাতাগুলো কিছুদিনের পর কুঁকড়ে নষ্ট হয়ে যায়। তাই এই ভিনিগারটা যদি আমরা গাছের পাতাতে এবং গাছের নিচে স্প্রে করে দিতে পারি, তাহলে ভিনিগারের যে তীব্র গন্ধ, এই ভিনিগারের তীব্র গন্ধতে কোনো রকম সাদামাছি বলো বা অ্যাপিডস মাইটস কোনো রকম পোকামাকড় গাছের ধারে কাছে ঘেঁষতে পারবে না। এই ভিনিগারটা দেওয়ার জন্য আমি এখানে 1 লিটার মতন প্লেন জল নিয়ে নিয়েছি, এবং 1 লিটার জলের মধ্যে এখানে আমি 10 ml মতন এই ভিনিগারটা দিয়ে দেবো। মানে 3 ছিপি, এরকম 3 ছিপি মতো ভিনিগারটা 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো। এই ভিনেগারটা এইভাবে স্প্রে করে দিতে হবে গাছের পাতাতে এবং গাছের নিচের দিকে। এইভাবে গাছের নিচের দিকে সাদা মাছিগুলো বসে এই বেগুন গাছে, এবং এই ভিনেগারটা স্প্রে করতে হবে বিকেলবেলার দিকে। পুরো গাছটাকে এইভাবে চান করে দিতে হবে, এবং প্রত্যেক সপ্তাহে একবার করে এই ভিনেগারটা বেগুন গাছ বলো বা লেবু গাছ বলো বা তোমাদের লঙ্কা গাছ বলো, গাছের পাতাতে বিকেলের দিকে স্প্রে করে দেবে। করে দিলে দেখবে কোনো রকম সাদামাছি বা অ্যাফিডস মাইটস কোনো রকম গাছের মধ্যে আক্রমণ করবে না। ভিনিগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, যেটা গাছ তার পরিবেশ থেকে খুব সহজেই গ্রহণ করতে পারে। আর বাকি যে প্রয়োজনীয় 14টি পুষ্টিমূল্য থাকে, সেইগুলো কিন্তু এই ভিনিগারের মধ্যে থাকে না। তাহলে ভিনিগারটা আমরা গাছেতে কেন দেবো, এবং কি আছে এই ভিনিগারটার মধ্যে যেটা আমরা গাছেতে দেবো? হ্যাঁ, ভিনিগারটা প্রত্যক্ষভাবে কোনো রকম কাজ না করলেও পরোক্ষভাবে অনেক রকমই কাজ ভিনিগারটা আমাদের ছাদ বাগানে করে থাকে।
এছাড়া পোকামাকড়ের আক্রমণের জন্য জবা গাছের পাতা কিংবা অপরাজিতা গাছের পাতা, গোলাপ গাছের পাতা যদি এইভাবে কুঁকড়ে যায় তাহলে কি করতে হবে, তাহলে 1 লিটার জলে 10 ml ভিনিগার দিয়ে মাসে 2বার সন্ধ্যের দিকে যদি গাছের এই পাতাগুলোতে যদি খুব ভালোভাবে চান করিয়ে দেওয়া যায় তাহলে গাছের পাতা কোনোদিনও কুঁকড়ে যাবে না। মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে এই ভিনিগার। কোনো গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, আবার কোনো গাছ অ্যালকালাইন মাটি পছন্দ করে। যে গাছের মাটি বেশি অ্যালকালাইন হয়ে যায় সেই গাছের মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করার জন্য এই ভিনিগার মাটিতে ব্যবহার করা হয়। এছাড়া বারবার অতিরিক্ত ভিনিগার মাটিতে ব্যবহার করার আগে অবশ্যই এরকম একটা পিএইচ মিটার দিয়ে মাটির পিএইচ লেভেলটা দেখে নিতে হবে। টবের মাটিতে ভিনিগারটা দিতে গেলে 1 লিটার জলে 10 ml গুলে তার থেকে যদি 10 ইঞ্চির টব হয় 500 ml এবং যদি এরকম 8 ইঞ্চির টব হয় তাহলে 250 ml প্রত্যেক মাসে একবার করে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি হবে, দিয়ে দিলে টবের মাটির পিএইচের ভারসাম্যকে খুব সহজে বজায় রাখবে। বর্ষাকালে টবের মাটিতে একটা প্রবলেম হয়, এখানে দেখো ছোট ছোট শামুক এখানে এসছে, ছোট ছোট শামুক টবের মাটিতে এরা এসে বাসা করেছে এবং আমাদের যে গাছ আছে জবা গাছ বলো বা অপরাজিতা গাছ, গোলাপ গাছ, এরা কি করে, এরা টবের মাটির ভেতরে ঢুকে টবের যে কচি কচি শিকড়গুলো ওগুলোকে খেয়ে নষ্ট করে দেয়। তাই এর জন্য কি করতে হবে, এই জন্য এই ভিনিগারের জলটা টবের মাটিতে এইভাবে স্প্রে করে দিতে হবে। তাহলেই কিন্তু এই যে ছোট ছোট যে শামুকগুলো দেখছো এই শামুকগুলো সব মারা যাবে। এবং এটা তোমরা মাসে 2বার করে করবে এই বর্ষাকালে টবের মাটিতে পিঁপড়ে, কেঁচো, কেন্ন প্রচুর পরিমাণে হয়, তাই মাসে এটা তোমরা 2বার করে করবে। আর এই ভিনিগার আমাদের বাগানের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যদি জং পড়ে যায় তাহলে এই ভিনিগার এইভাবে একটা কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে যে যন্ত্রপাতির যে জায়গাগুলোতে জং লেগে আছে সেইগুলোতে যদি এইভাবে ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই জংগুলো তাড়াতাড়ি চলে যাবে। বন্ধুরা, এই ভিনিগার আবার যেরকম জলেতে মিশিয়ে গাছেতে দেওয়া যায়, গাছের পাতাতে এবং গাছের মাটিতে দেওয়া যায়, সেরকম আবার এই এরকম ভিনিগার গাছেতে এইভাবে একটা ন্যাকড়ার মধ্যে করে এইভাবে ন্যাকড়ায় ভিজে নেবে, এইভাবে ন্যাকড়াতে ভালো করে ভিজে নেবে, ভিজিয়ে গাছের ডালে এইভাবে বেঁধে দেবে। এতে কি হবে, এতে আমাদের ছাদ বাগানে অনেকেরই বলতে শুনেছি যে গাছের পাতা শামুকে খেয়ে নেয়, কিংবা ছাদ বাগানে ছাদেতে অনেক ছোট ছোট কাঠবিড়ালি আসে। এই ভিনিগারটা যদি এরকম কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে গাছের ডালেতে বেঁধে দেওয়া যায় তাহলে কোনো রকম কাঠবিড়ালি আসবে না বা কোনো রকম শামুক গাছের পাতা খেয়ে নেবে না। দ্রুত ফুল ও ফলের আশায় ভিনিগার কিন্তু গাছের টবেতে কিংবা গাছের পাতাতে স্প্রে করা যাবে না, এতে গাছের ক্ষতি হবে। ওই জন্য ভিনিগারের সাথে জল মিশিয়ে টবের ধার বরাবর এই ভিনিগারের জলটা দিতে হবে। এই ভিনিগারের পরিবর্তে তোমরা মাটিটাকে অ্যাসিডিক করার জন্য চায়ের পাতা কিংবা কফি পাউডারও দিতে পারো। এই ভিনিগার আমাদের ছাদ বাগানে টবের মাটিতে যত আগাছা হয় এইগুলো আগাছা দমনের ক্ষেত্রেও এই ভিনিগার খুব কার্যকরী ভূমিকা পালন করে। বন্ধুরা, এটাই ছিল আমাদের ছাদ বাগানে টবের মাটিতে ভিনিগারের কার্যকারী ক্ষমতা সম্বন্ধে আলোচনা। আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কি হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।